আপনারা বিজেপিকে ভোট দেবেন না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন, বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা আর পাবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকাটা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বেড়ে যাবে এরপরে। তৃণমূল কাউন্সিলর বিমল সাহা তিনি বলছেন বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন। গতকাল নিজের এলাকায় লক্ষ্মীর ঘট বিলি করেন বিমল সাহা। লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক তৃণমূল সরকার, পাল্টা আক্রমণ করেছে বিজেপি। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। স্বাস্থ্যসাথী কন্যাশ্রী করেছে, আজকে এখানে একটা ফিল্ম দেখানো হবে, তো আনন্দের ব্যাপার। আমরা তার জন্য ঘট বিলি করলাম যে আপনারা সেই টাকা দিয়ে খরচা করবেন, ঘটেও জমান, এবং বছরের শেষে পুজোর সময় আপনারা এই পয়সায় আনন্দ করুন। বাচ্চাদের যারা গরিব মানুষ তাদের কাছে এই টাকাটা বিশাল টাকা। আর যারা বিরোধীরা দেখবেন সবাই টাকা নিয়ে। না, এটা ভোট কিসের জন্য কেনা হবে? এই টাকা তো আমি বিলি করলাম ওটা ঘটে ফেলার জন্য। আমি বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে, এই প্রথমে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আর তারা ক্ষমতায় আসবে না। যারা ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, ভোটটা দিয়ে নষ্ট করবেন না। বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তো বিজেপি গভর্নমেন্ট এলে। বিজেপি যদি কোনো মতো চুরি চামারি করে যদি আসে, তারা প্রথমেই হচ্ছে বন্ধ করে দেবে। মানুষকে সতর্ক করলাম, এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, 1 মে 3,000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। আর মে মাসে যদি বিজেপির সরকার হয়, 1 জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। শুধু মহিলাদের নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, সব ভাতার ক্ষেত্রেই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্রে যে কমিটমেন্ট ঘোষণা করবে সেটাই আমরা রাখবো। ভারতীয় জনতা পার্টি তো বলেছে, আমরা তো স্পষ্ট বলেছি তাদের থেকে বেশি টাকা আমরা দেব, এবং আমাদের রাজ্য সভাপতিও ঘোষণা করেছেন। আমি আগে যখন রাজ্য সভাপতি ছিলাম তখন ঘোষণা করেছি আমরা যে আমরা লক্ষ্মীর ভান্ডারকে শুধু চালুই রাখবো তাই নয়, তৃণমূল কংগ্রেস যে টাকা দিচ্ছে তার থেকে বেশি টাকা আমরা লক্ষ্মীর ভান্ডারে দেব। আমরা বিভিন্ন রাজ্যে দিচ্ছি, এটা নতুন কিছু নয়, অনিশ্চয়তার বিষয় নেই। আমরা 500 টাকায় গ্যাসের সিলিন্ডার দিচ্ছি বহু রাজ্যে। আমরা বহু রাজ্যে, আমাদের হরিয়ানাতে আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, আপনারা বলছেন মাত্র 1,500 টাকার কথা বলছেন বা 1,700 টাকার কথা বলছেন। আমি আপনাকে বলছি এখনই ইন্টারনেটে খুঁজুন, আপনার মাধ্যমে বাংলার মানুষকে বলছি, হরিয়ানা সরকার বার্ধক্য ভাতা কত দেয়? 3200 টাকা, এখনই খুঁজলে পাবেন। প্রতি বছর বাড়ে 250 টাকা করে, প্রতি বছর ইনক্রিমেন্ট হয়। যেরকম সরকারি চাকরি যারা করেন তাদের 3% ইনক্রিমেন্ট হয়, সেরকম বার্ধক্য ভাতার ইনক্রিমেন্ট হয় বিজেপি শাসিত রাজ্যে। তো আমরা কিভাবে দিচ্ছি? আমরা ওই সমস্ত রাজ্যে দিচ্ছি। প্রত্যেক জায়গায় তৃণমূল কংগ্রেস যে টাকা দেয় তার থেকে বেশি টাকা আমরা দিই। আমাদের অরুণোদয় প্রকল্প আছে আসামে, তৃণমূল কংগ্রেসের থেকে বেশি টাকা দিতাম আমরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।